ভাষা জানতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 40,000 ভাষায় মুসা পয়গম্বরের সামনে সেদিন ওয়াজ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? 40,000 ভাষায় কথা বললেন। মুসা পয়গম্বরকে এবার প্রশ্ন করছেন, ওয়াজ শেষ হয়ে গেল, প্রশ্ন করছেন, ওগো মুসা কালিমুল্লাহ, আমি যে এতক্ষণ ধরে তোমার সামনে ওয়াজ করলাম, তুমি কি কিছু বুঝতে পেরেছো রে? কিছু কি বুঝতে পেরেছো? তাফসীরের কিতাবের মধ্যে আসছে মুসা পয়গম্বর এবার ছোট বাচ্চাদের মতো এভাবে মাথা নাড়ায়, ওগো আল্লাহ, আপনি যে এতক্ষণ ধরে আমার সামনে ওয়াজ করেছেন, আপনার একটা কথাও আমি মুসা পয়গম্বর বুঝতে পারি নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কেন তুমি বুঝতে পারো নাই? আমি রব্বে কারীম জানি। কারণটা হলো, তোমার মাতৃভাষার নাম হলো হিব্রু ভাষা। হিব্রু ভাষায় তাওরাত কিতাব আমি নাজিল করেছি রে মুসা। আমি হিব্রু ভাষায় কথা বলি নাই, হিব্রু ভাষায় ওয়াজ করি নাই, এই কারণে তুমি বুঝতে পারো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি ভাষায় ওয়াজ করেছি, এই কারণে তুমি বুঝতে পারো নাই। এবার একটু তুমি অ্যাটেনশন হয়ে যাও, তুমি মনোযোগী হয়ে যাও। আমি এবার তোমার হিব্রু ভাষায় কথা বলবো, তোমার মাতৃভাষায় ওয়াজ করব। এতক্ষণ ধরে যে ভাষায় ওয়াজ করেছিলাম সেটার হিব্রানি ভাষায় তোমার সামনে একটু উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রাঞ্জল ভাষায় কুদরতি জবান দ্বারা মুসা আল কালিমুল্লাহর মাতৃভাষায় ওয়াজ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতৃভাষায় ওয়াজ করছেন। কিছুক্ষণ পর পর আমি যেমন আপনাদেরকে বলছি, আপনারা কি বুঝতে পারেন? আপনারা কিন্তু মাথা নেড়ে নেড়ে বলেন, হ্যাঁ বুঝতে পারছি। মুসা পয়গম্বরের সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা কালিমুল্লাহ, তুমি কি কিছু বুঝতে পারো? মুসা পয়গম্বর ছোট বাচ্চাদের মতো এভাবে আস্তে করে বসে থেকে এভাবে মাথা নাড়ায় আর বলে, ওগো আল্লাহ, আপনি যে ভাষায় ওয়াজ করছেন, আপনার সমস্ত শব্দগুলোই আমি মুসা কালিমুল্লাহ বুঝতে পারছি। আল্লাহু আকবার বলে। আপনার সমস্ত কথাগুলো, সমস্ত ভাষা, সমস্ত শব্দগুলো আমি মুসা পয়গম্বর সবগুলো বুঝতে পেরেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ সমাপ্ত করলেন, সমাপনী বক্তব্য দিলেন। শেষ করার পর মুসা পয়গম্বরকে এবার সারা অংশ শোনাচ্ছেন। আমি যেমন আপনাদের খেদমতে এখন